দিতে হবে 12% সুদ ইত্যাদি। কিন্তু আপনারা যদি ভুল করেন যে বাকি যারা রইলেন তারা সকলেই যোগ্য, তাহলে ভুল হবে। কারণ সুপ্রিম কোর্ট বলেছে এদেরগুলো তো চিহ্নিত করা গেছে, বাকিদের মধ্যে কারা যোগ্য কারা অযোগ্য সে বাছাইটাই করা যাচ্ছে না, কারণ এত কারচুপি এত দুর্নীতি হয়েছে। এবং আমাদের মানে সংবিধানের যে 14 এবং 16 অনুচ্ছেদ অনুযায়ী যে এই নিয়োগ প্রক্রিয়ায় এত কারচুপি থাকলে তার গোটা প্যানেলটাই বাতিল হয়, সেই হিসেবেই কিন্তু সকলের চাকরি গিয়েছে। আমরা তাদের জন্য কান্নাকাটি করছি, বিক্ষোভ হচ্ছে, বিক্ষোভে লাঠি চালানো হচ্ছে। শিক্ষকদের যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছিলেন বলে দাবি করছেন, যারা রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের উপর লাঠি পেটা করা হচ্ছে। কিন্তু তাদের জন্য আমরা কাঁদছি। কাঁদবেন না? তৃণমূল পরিবারের যাদের চাকরি গেল, স্বয়ং মুখ্যমন্ত্রীর ভাইঝির চাকরিটা চলে গেছে, জানেন।